এই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন একটা ভিডিও কিছু বল। তো ভিডিও করতে করতে মানে বিশাল একটু লেট হয়ে গেল। আর এটা হচ্ছে কালকের ভিডিও। তো কালকে মানে ভিডিও করতে লেট বলতে কি, মানে ভিডিওটা এডিট করতে একটু সময় লেগে গেছে। আর এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলার ভিডিও। কালকে হালখাতা ছিল, তো পয়লা বৈশাখ করতে গেছিলাম কালকে আমি। তো প্রিয়াঙ্কা আমি বেরোলাম, একটু চা খেলাম। বাহ, চা খাবার পর ওখান থেকে আমি একজনের বাড়িতে গেছিলাম। তোকে ভিডিও করছি, টাকা আমার দিকে। ঠিক আছে, তো প্রবলেম হচ্ছে। প্রিয়াঙ্কা খোঁজে যাচ্ছে না বলে বলে ভিডিও করছি ওকে, হেসেও দিয়েছে। তো চলো আমি তো অনেক হাসাহাসি হলো। হাসাহাসি হবার পর আমি কী করলাম, বেরিয়ে ওখান থেকে বেরালাম, বেরিয়ে একজনের বাড়িতে গেলাম। তারপরে ওখান থেকে সোজা হকাশে গেলাম। আমাদের এখানে একটা মানে মার্কেট আছে, ওখানে হকাশে গেলাম। হকাশ থেকে হালখাতা করলাম, হালখাতা করে তারপরে ওখান থেকে আমি বাড়ি এলাম। তো এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলার ভিডিও। আর আজকে দেখো দুপুরে আমি কি খাবো। তো আমি সেটা মানে প্রিয়াঙ্কার সাথে কথা বলছি, আরে মা কী খাবো, কেন কালকে তরকারি ছিল, ভাতও ছিল, ওই জন্য আজকে আমি রান্না করিনি, ভালো লাগছে না। আজকে বিশাল 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 গরম, মানে এতটা গরম মানে ধারণার বাইরে। তো চলো, ঘরে ছিল দুটো আলু, তো আমি আলু গোল গোল করে কেটে ভালো করে বেসন দিয়ে ভালো করে চুবিয়ে ভালো করে মেখে ওটাকে আমি আলুর বড়া করে নিলাম। আর প্রিয়াঙ্কা বলছে আমি কিন্তু আলুর বড়া খাবো না, আমাকে পেঁয়াজি বানিয়ে দাও। তো আমি ওই কী করলাম, ওর জন্য দুটো পেঁয়াজ কাটলাম, ভালো করে পেঁয়াজটা জিরি জিরি করে কুচিয়ে নিলাম। নিয়ে ভালো করে এদিকে আমি আলুর বড়াটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি পেঁয়াজিটা করব। তো আমার আবার মানে গরম গরম আলুর বড়া হোক কিংবা আলু ভাজা হোক, আমার এইসব দিয়ে খাওয়া হয়ে যায়। তো প্রিয়াঙ্কা আলুর বড়া ফড়া খেতে চায় না। তো আলুর বড়াটা নাবিয়ে এখন আমি পেঁয়াজি বসিয়েছি। পেঁয়াজিটা মানে কেটে রেখেছিলাম, মাখাও ছিল, এই যাতে ওগুলো করেছি। আর পেঁয়াজিটা দেখে যেন যা লোভ লাগছিলো মনে হচ্ছিলো এখনই আমি খাই। তো আমি দেখো ভেঙে ভেঙে ব্যাস, ও দেখে মনে হচ্ছে যেন খাই একটু, তাই না? তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। গরম গরম পেঁয়াজি, গরম গরম ভাত, আমার তো ভীষণ ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে ওই আলুর বড়াটা, গোল গোল করে কেটে আলুর বড়াটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি এগুলো মানে করে নিলাম, আর মানে তোমাদের দেখাচ্ছি ভেঙে, দেখো কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। এদিকে পেঁয়াজি ভাজা আমার হয়ে গেছে, আর ভাজবো না, অল্প কটাই ভাজবো, কেন রেখে দিলে না মানে নেতিয়ে যায়, আর খেতে চায় না কেউ। গরম গরম ভাজা হলে মানে গরম গরম তাও লোক খায়, এমনি রেখে দিলে আর ভালো লাগে না খেতে। তো আজকে আমার একটুখানি রান্না, আর কোনো রান্না কিচ্ছু করি না, একদম ভালো লাগছে না, বিশাল গরম, বিশাল বিশাল গরম, এত গরম লাগছে, মানে পাখা চলছে, পাখা চলেও মনে হচ্ছে যেন ঘরের মধ্যে যেন আগুন, একদম এতটাই গরম। তো তাই বলি, কিছু কিছু মানুষ আছে মানে মানুষের শত্রু। মানুষ মানে কারো কেউ ভালো সহ্য করতে পারে না। ভালো আছি তো ভালো কারো সহ্য হয় না। আমি কত মানুষকে মানে আমি মানুষের কথা ভাবিই না। আমি নিজের মতন করে থাকতে ভালোবাসি, নিজের মতন করে চলতে ভালোবাসি, তবু মানুষ আমার মানে পেছনে কাটিয়ে দিতে ছাড়ে না। তো অনেক মানুষ আমার পেছনে কাটিয়ে দিয়ে, যারা কাটিয়ে দিয়েছে তারা তো সরেও গেছে। আমার কাছে একটাই কথা, আমি ভগবানকে সবসময় কামনা করি, হে ভগবান, যারা আমাকে যেরকম ব্যবহার করেছে তুমি ঠিক তাদেরকে সেরকমইভাবে বুঝিয়ে দাও। আমি কারো ক্ষতি করবো না, আমি আজ অব্দি কারো ক্ষতি করিনি, আর কোনোদিন কারো ক্ষতি করবো না। কিন্তু আমার যে ক্ষতি করবে আর যে আমার কথা ভাববে সে সবসময় আমার থেকে দূরে থাকবে, ভগবান তাকে দূরে রাখবে। কথায় আছে না, যেমন করবে তেমনই পাবে। লোককে ঠকালে নিজেকে ঠকতে হবে। লোককে বাঁশ দিলে সেই বাঁশ ঘুরিয়ে তোমারই লাগবে। কোথায় বাঁশ লাগবে কেউ টের পাবে না, কিন্তু বাঁশ লাগবে, ঠিক আছে? বাঁশ যেমন লোককে দেবে, বাঁশ তোমারও ঢুকবে, কোথায় ঢুকবে তুমি নিজে জানতে পারবে না, সেটাই হচ্ছে কথা। তো আর মানে এদিকে পেঁয়াজি করছিলাম, এদিকে প্রিয়াঙ্কা তার মধ্যে ঠাকুরের সিংহাসনটা বসাতে গিয়ে ঠাকুরের সিংহাসনটা খুলে যায়, ওটা আবার অনেকক্ষণ ধরে ওটাকে আবার ঠিক করা হলো। এই যে ওই কবজাগুলো আছে এগুলো মানে খুলে গেছে, এই ঢিলা হয়ে গেছে ওগুলো। তো আমি আবার ঠাকুরের সিংহাসন অর্ডার দিয়েছি, ওই সিংহাসনটা অর্ডার দিয়েছি, ওইটা আসবে। এটা যদি রাখলে সাইডে রাখবো, একটা ছোটো সাইডে রাখবো, আর ওইটা একটা সাইডে রাখবো, কেন ঠাকুরের সিংহাসন ছাড়া আমার প্রচুর অসুবিধা হয়, অনেক অসুবিধা হয়। তো আমার ঠাকুরের সিংহাসন ছাড়া আমার চলছিল না, তাও আমি মানে এটা খুলে যাওয়ার আগে কিন্তু আমি ওটা অর্ডার দিয়ে দিয়েছি, এখনও আসেনি, আজকে আসার কথা ছিল, কিন্তু কই এখনও অবধি এলো না ঠাকুরের সিংহাসনটা। আর আমার ঠাকুরের সিংহাসন ছাড়া আমার হবে না, আমার
পুজো পাঠ আমার ঠিকভাবে না হলে আমার হয় না। আমার ঘর তো যেমন থাকে, আমার ঠাকুরের সিংহাসন সবসময় সাজানো থাকে। তো আমি ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে খুলে গেছিলো। তারপরে আমি খাবার নিয়ে চলে এলাম। এই দেখো, দেখতেই পাচ্ছ খাবার। তো সেটাই হচ্ছে কথা, কারো ক্ষতি করার আগে 10 বার নিজের দিকে তাকিও, ঠিক আছে? যে যার করুক, আমি কিন্তু কারো কোনোদিন ক্ষতি করি না। আর আমার যে ক্ষতি করবে ভগবান তাকে কখনো ক্ষমা করবে না, তাকে কখনো ভালো রাখবে না। কেন, এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্যি কথা। পরের সর্বনাশ নরকে বাস, ঠিক আছে? আর যে আমার শত্রু ছিল, কিছুই করে না, তাদের থেকে আমি সবার থেকে এখন আমি দূরে আছি আর অনেক ভালো আছি। আর সেসব কারো আমি মুখও দেখতে চাই না, কারো পাশেও থাকতে চাই না, কারো সঙ্গও থাকতে চাই না, কারোর সঙ্গে খাতিরও রাখতে চাই না, কারোর সঙ্গে কোনো লিঙ্ক আমি রাখতে চাই না। আমার টাকা পয়সা অনেক সর্বনাশ হয়েছে, অনেক গেছে, যাক ভাববো ভিখারিকে দান করে দিয়েছি আমি। চলো বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো। আর কোনো টাকা পয়সার কথা ভাবি না এখন। টাকা 2 হাত তুলে টাকা ইনকাম করছি, দিব্যি খাচ্ছি, ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালো আছি। টাকা পয়সা নিয়ে করে অনেক গেছে, অনেক লোক আমার সর্বনাশ করেছে, অনেক লোক আমার টাকা পয়সা নিয়েছে। দিব্যি দেখো শানবান দিকে কী হলো, কী করতে পারলি? পরের টাকা নিয়ে ফুটানি কেউ দেখাতে পারে না, ঠিক আছে? আমি তো ভাববো কোনো ভিখারিকে আমি দান করে দিয়েছি। কেন, আমার টাকা পয়সার লোভ নেই, আর কারোর প্রতি আমার কোনোদিনই কোনো জিনিসের লোভ ছিল না। যাদের লোভ আছে তারা ঢুকে গেছে ভিতরে, ঠিক আছে? আমি যেইকে সেই আছে। আমি এখন 2 হাত তুলে টাকা ইনকাম করছি, দিব্যি খাচ্ছি, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর আমি আগামীকালও ভালো থাকবো, কেন আমি কারো ক্ষতি করিনি। যে ক্ষতি করে সে নিজে বরবাদ হয়ে যায়, আর এই বরবাদই আমি শুধু দেখবো সবার, ঠিক আছে? আমার বরবাদই কিছু হবে, আমার বরবাদই যে করতে হবে সে ঢুকে যাবে। আর আমি যে জায়গায় আছি সেই জায়গায় ঠিক থাকবো, এটাই হচ্ছে আমার কথা। চলো বাই, টাটা গাইস, সবাইকে ভালো।